আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো এটা একটা প্লেলিস্ট হবে। তো সেখানে ত্রিকোণমিতি ফার্স্ট টু লাস্ট একটু আলোচনা করা হবে। আর হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই থাকবে, তাহলে আমরা প্লেলিস্টটা সফলভাবে শেষ করতে পারবো। তো প্রথমে আসি ত্রিকোণমিতি। এখানে একটা স্থানাঙ্ক আছি আমি। তো এই স্থানাঙ্কর এই পয়েন্টটা হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম। তো এখন এই স্থানাঙ্কের প্রথম চতুর্ভাগে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার এক্স এর মান -x, তারপরে হচ্ছে ওয়াই পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমার দুইটাই নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে ওয়াই এর মান নেগেটিভ। আর এখন আমরা দেখবো যে সাইন, কস, টেন, কট, কোসেক, সেক এগুলোর ভ্যালু কোন স্থানাঙ্ক অবস্থায় কিরকম হবে, পজিটিভ না নেগেটিভ। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টে যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলা পজিটিভ। আর সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন, কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর থার্ড কোয়াড্রেন্টে টেন, কট এগুলো পজিটিভ জাস্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক এগুলো হচ্ছে পজিটিভ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোন একটা বা কোন একটা বাহুকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই সেটা তাহলে সেই কোণ হবে হচ্ছে, সেটা হবে হচ্ছে পজিটিভ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই মানে ক্লকওয়াইজ, তাহলে আমার সেই কোণ হবে হচ্ছে -θ। আমরা এটা পরবর্তীতে বিভিন্ন থিয়েটার ভ্যালু বের করতে গেলে জানতে হবে আমাদের। আর এখন আমরা দেখবো যে এই সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা এগুলার পরিবর্তে যদি আমরা -θ বসাই তাহলে কিরকম চেঞ্জ আসবে। সাইন -θ যদি বসাই তাহলে আমার আসবে হচ্ছে -sin θ। কস -θ বসালে এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে cos θ। তারপরে কস sec -θ বসালেও আমার cos প্লাস sec θ আসবে। তারপরে cot -θ মাইনাস cot θ। আর tan -θ আসবে হচ্ছে -tan θ। আর আর cosec -θ আসবে হচ্ছে cosec θ। তো এখন আমরা একটু রিভিউ করি। তোমরা অনেকে 9 10 পড়ে আসছো যে সাইন থেটা কখন হবে, তারপরে টেন থেটা কখন হবে, মানে একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের। তো এই যে একটা সমকোণী ত্রিভুজ, তো সেটা হচ্ছে থেটা, আর এটা হচ্ছে আর, আর এই বরাবর হচ্ছে আমার এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই, আর আমার হচ্ছে স্থানাঙ্ক এক্স বরাবর। ওকে, তো সাইন থেটা আমার কখন হবে, যখন আমার ভ্যালু আসবে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর।
লম্ব বাই অতিভুজ। আর cos থিটা কখন আসবে? যখন আমার x বাই r হবে, সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা আমরা যেভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে যে সাইন থিটা, সাইনের এস, এস ফর সাগর, সাগরে লবণ আছে। আর cos থিটা আমরা মনে রাখতে পারি সি ফর কবর, কবরে ভূত আছে, এভাবে মনে রাখতে পারি। আর সাইন থিটার অপোজিটটা হচ্ছে আমার কোসেক থিটা, সেটা হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। আর এটা হবে হচ্ছে আমার সেক থিটা, তো সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর আসি হচ্ছে এখন টেন থিটা। টেন থিটা তো আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা হচ্ছে টেন থিটার উল্টো। তো এখন আমরা বিভিন্ন কোঅর্ডিনেটের পার্সপেক্টিভে কিরকম ভ্যালু হয় আর কি সাইন থিটা, কস থিটা, টেন থিটা সেটা দেখবো। তো এটার জন্য আমরা যেটা দিয়ে শুরু করব, যে যদি আমার কোণের ভ্যালু 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তখন আমার কি হবে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু। তো ফার্স্টে আমরা সাইন 90 মাইনাস থিটা, এটা হবে হচ্ছে আমার কস থিটা। তারপরে কস 90 মাইনাস থিটা হবে হচ্ছে সাইন থিটা। এরপরে টেন 90 মাইনাস থিটা হবে কট থিটা। আর কোসেক 90 মাইনাস থিটা হবে হচ্ছে সেক থিটা। আর সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। আর কট 90 মাইনাস থিটা হচ্ছে টেন থিটা। এরপর আমরা দেখব যে 90 প্লাস থিটা যখন হবে তখন কিরকম ভ্যালু আসবে। 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা হবে হচ্ছে কস থিটা। তারপর আমার কস 90 প্লাস থিটা হবে মাইনাস সাইন থিটা। এরপর আসি টেন 90 প্লাস থিটা, সেটা হচ্ছে আমার মাইনাস কট থিটা। এরপর কোসেক 90 প্লাস থিটা সেক থিটা, সেক 90 প্লাস থিটা মাইনাস কোসেক থিটা। আর কট 90 প্লাস থিটা মাইনাস টেন থিটা। আর যখন 180 ডিগ্রি মাইনাস থিটা হবে তখন আমার কিরকম ভ্যালু আসবে। তো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হবে হচ্ছে সাইন থিটা। তারপরে কস 180 ডিগ্রি মাইনাস থিটা হবে হচ্ছে মাইনাস কস থিটা। যেহেতু আমার সেকেন্ড কোয়াড্রেন্টে কস এর ভ্যালু নেগেটিভ সেজন্য আমার মাইনাস যুক্ত হলো। আর 180 থেকে যদি থিটা বিয়োগ দেওয়া হয় তাহলে তো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে ব্যাক করতেছে জিনিসটা, তো সেই জন্য মাইনাস হচ্ছে।
টেন 180 ডিগ্রি মাইনাস থেটা, এটা আসবে হচ্ছে আমার মাইনাস 10 থেটা। আর কোসেক 180 ডিগ্রি মাইনাস থেটা হচ্ছে আমার কোসেক থেটা। যেহেতু সাইন কোসেক দুইটাই পজিটিভ, সেজন্য আমি বলেছিলাম 180 ডিগ্রি মাইনাস থেটা হচ্ছে আমার মাইনাস সেক থেটা। আর কট 180 ডিগ্রি মাইনাস থেটা মাইনাস কট থেটা। তো এখানে একটা জিনিস পড়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে যদি 90 ডিগ্রি বেজোড় সংখ্যার গুণিতক আকারে থাকে, গুণিতক, তাহলে আমার এই ত্রিকোণমিতিক অনুপাত যেটা সেটা রিভার্স হয়ে যাবে। যেমন সাইন থেটা থেকে আমার কস থেটা হবে, তারপরে কোসেক থেকে সেক থেটা, দেন টেন থেটা থেকে কট থেটা। এই জিনিসটা মনে রাখলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে ম্যাথ করতে। এখন আসি 180 ডিগ্রি প্লাস থেটার বেলায় কি হবে। সাইন 180 ডিগ্রি প্লাস থেটা হবে হচ্ছে আমার, যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে যাবে সেজন্য এটা হবে হচ্ছে আমার মাইনাস সাইন থেটা। দেন কস 180 ডিগ্রি প্লাস থেটার বেলায় হবে হচ্ছে মাইনাস কস থেটা। এরপরে টেন 180 ডিগ্রি প্লাস থেটা হচ্ছে আমার টেন থেটা। কেন প্লাস টেন থেটা হলো, কারণ হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে টেন এর ভ্যালু নেগেটিভ জন্য। আর কোসেক 180 ডিগ্রি প্লাস থেটার বেলায় হচ্ছে মাইনাস কোসেক থেটা। তারপরে সেক 180 ডিগ্রি প্লাস থেটার বেলায় হচ্ছে মাইনাস সেক থেটা। এরপরে কট 180 ডিগ্রি প্লাস থেটা এর বেলায় হচ্ছে কট থেটা। এখন আসি 270 ডিগ্রি প্লাস মাইনাস থেটা এর বেলায় কি হবে। 270 ডিগ্রি মাইনাস থেটা দিয়ে শুরু করি। তো সাইন 270 ডিগ্রি মাইনাস থেটার বেলায় যখন হবে তখন হচ্ছে মাইনাস কস থেটা। কিভাবে হলো, কারণ এটা আমার থার্ড কোয়াড্রেন্টে, একে তো আমার থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তারপরে 3 হচ্ছে 90 ডিগ্রির সাথে গুণাকারে আছে, এখানে 3 হচ্ছে আমার বেজোড় সংখ্যা। আর আমি আগে আলোচনা করেছিলাম যে বেজোড় সংখ্যার গুণিতক আকারে যদি 90 ডিগ্রি থাকে তাহলে আমার ত্রিকোণমিতিক অনুপাত রিভার্স হয়ে যাবে। এরপরে আসি কস 270 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাবে মাইনাস সাইন থেটা। দেন টেন 270 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাবে আমার কট থেটা, যেহেতু টেন কট পজিটিভ। এবার আসি কোসেক 270 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাবে আমার 270 ডিগ্রি মাইনাস থেটার বেলায় হয়ে যাবে আমার মাইনাস সাইন থেটা, সরি মাইনাস সেক থেটা। আর সেক 270 ডিগ্রি মাইনাস থেটার বেলায় আমার হয়ে যাচ্ছে মাইনাস কোসেক থেটা। এখন কট 270 ডিগ্রি মাইনাস থেটা আবার রিভার্সে টেন থেটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন
দেখবো আমরা 270 ডিগ্রি প্লাস থেটার বেলায় কি হবে। 270 ডিগ্রি প্লাস থেটা, সাইন 270 ডিগ্রি প্লাস থেটা যখন হবে তখন এটা আমার 3 সমকোণ, এই এক সমকোণ, এই এক সমকোণ, এই আরেক সমকোণ, এই আরেক সমকোণ, তো 3 নং 27 তার সাথে থিটা, এই একেবারে আমার ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে। তো এখন আমরা দেখবো ফোর্থ কোয়াড্রেন্টে কেমন ভ্যালু আসে। সাইন 270 ডিগ্রি প্লাস থেটা হচ্ছে আমার মাইনাস সরি মাইনাস কস থেটা, কারণ সাইনের ভ্যালু নেগেটিভ এই ফোর্থ কোয়াড্রেন্টে। তারপরে কস 270 ডিগ্রি প্লাস থেটা, এটা হবে আমার প্লাস সাইন থেটা, কারণ কজের ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ সেজন্য। এরপরে টেন 270 ডিগ্রি প্লাস থেটা মাইনাস কট থেটা, কট 270 ডিগ্রি প্লাস থেটা মাইনাস টেন থেটা, দেন কোসেক 270 ডিগ্রি প্লাস থেটা হবে হচ্ছে মাইনাস সেক থেটা, এন্ড সেক 270 ডিগ্রি প্লাস থেটা হবে মাইনাস কোসেক থেটা। এখন আমরা দেখবো 360 ডিগ্রি প্লাস মাইনাস থেটার ক্ষেত্রে কি হবে। 360 ডিগ্রি মাইনাস থেটা যখন হবে তখন সাইন 360 ডিগ্রি মাইনাস থেটা মাইনাস সাইন থেটা কস 360 ডিগ্রি মাইনাস থেটা হবে হচ্ছে কস থেটা, যেহেতু পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এরপরে টেন 360 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাচ্ছে আমার টেন থেটা মাইনাস, তারপরে কোসেক 360 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাচ্ছে আমার মাইনাস কোসেক থেটা, তারপরে সেক 360 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাবে আমার প্লাস সেক থেটা। কট 360 ডিগ্রি মাইনাস থেটা হবে হচ্ছে তোমার মাইনাস কট থেটা। আর এখন 360 ডিগ্রি প্লাস থেটা, এটাতে কি হবে সবাই বলো তো। এটাতে যেটা হবে সেটা হচ্ছে সবগুলো পজিটিভ হয়ে যাবে, এদের অনুপাতের কোনো চেঞ্জ আসবে না। সাইন কস টেন কট কোসেক সেক এই সবগুলো পজিটিভ থাকবে, এদের মধ্যকার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, সবগুলো আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যাক করবে।
তা আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা এক্সারসাইজের কয়েকটা ম্যাথ দেখবো। 7.1 দিয়ে শুরু করি। তো cos 690 ডিগ্রি। তো এখানে cos কে 7 into 90 প্লাস 60 ডিগ্রি এই আকারে আমরা লিখতে পারি। 7 গুণিতক যেহেতু আছে, আর এটা যেহেতু আমার ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে কেন চলে যাচ্ছে? এর কারণ হচ্ছে এইটা 7 একটা বেজোড় সংখ্যা, 1 3 5 7 এই সিরিয়ালে আছে। তো সেই জন্য আমার ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। তো এটা আমরা যেভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে 360 গুণ 2 মাইনাস 30 ডিগ্রি। তো এটা আমার ওই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। তো ফোর্থ কোয়াড্রেন্টে তো cos এর ভ্যালু সবসময় পজিটিভ। তো cos 30 ডিগ্রি সমান সমান হচ্ছে √3/2। আর আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে sec মাইনাস 1500 ডিগ্রি। তো আমরা কি জানি যে sec মাইনাস থেটা সমান সমান হচ্ছে sec থেটা। তো sec 1500 ডিগ্রি ইকুয়াল টু sec 360 গুণ 4, তারপর হচ্ছে প্লাস 60 ডিগ্রি। তো 360 গুণ 4 প্লাস 60, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে আর কি। এই 4 বার ঘোরার পরে আবার এই ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যাক করছে। তো সেখানে আমার sec 60 ডিগ্রি হবে, আর cos 60 ডিগ্রি যেহেতু ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sec 60 ডিগ্রি তো cos 60 ডিগ্রি উল্টা, তাহলে সেটা 2 হবে। আর 3 নাম্বার ম্যাথ, cot থিটা মাইনাস 1170 ডিগ্রি, এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 1170 ডিগ্রি মাইনাস থেটা মাইনাস cot 1170 মাইনাস থেটা মাইনাস cot 360 গুণ 3 প্লাস 90 মাইনাস থেটা। তো প্লাস 90 মাইনাস থেটা, এটা যেটা হবে সেটা হচ্ছে আমার এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। তো মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস থেটা, 3 বার কোয়াড্রেন্ট ঘোরার পর 60 ডিগ্রি ঘোরার পর আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। তো মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস 10 থেটা। তো আসি এখন সাইন 210 ডিগ্রি প্লাস cot 225 ডিগ্রি। তো সাইন 180 যোগ 30 ডিগ্রি আর cot 180 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। তো সাইন এটা আমার থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তো মাইনাস সাইন 30 ডিগ্রি। cot এটা আমার থার্ড কোয়াড্রেন্ট যাচ্ছে, সেই কারণে 10 45 ডিগ্রি পজিটিভ, আর 1 মাইনাস হাফ, এখান থেকে 1 আর মাইনাস হাফ, তো আমার অ্যান্সার আসে হাফ। তো এখন
আমরা আরেক টাইপের ম্যাথ দেখবো, সেটা হচ্ছে রেডিয়ান থেকে কিভাবে আমরা মান বের করতে পারি সেই ম্যাথ। তো যেমন ধরতে পারি cos 49 পাই/6 8 পাই প্লাস 5/6। তো আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যাক করছে, যেহেতু 4 × 2 পাই। সো 6 × 48, তারপরে 48 যোগ পাই, 48 পাই যোগ পাই 49 পাই/6। তো আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যাক করছে যেহেতু, তো এটা cos π/6। তো সেখান থেকে আমার √3/2 এটা হবে হচ্ছে অ্যান্সার। তো আরেকটা ম্যাথে আসি, সেটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। 10 5π/2 -19 π/3। তো 10 লসাগু করি, লসাগু করলে যেটা পাবো 6, তারপরে হচ্ছে 15 পাই মাইনাস 38 পাই। তো সেখান থেকে 10 -23 π/6। তো মাইনাস বাইরে আনা যাবে, যেহেতু 10 - সেটা ইকুয়াল টু -10 সেটা -10 4 পাই মাইনাস π/6। যেহেতু 2 × 2 পাই ইকুয়াল টু 4 পাই, সেহেতু এটা আমার থার্ড কোয়াড্রেন্টে ব্যাক করছে, ফোর্থ কোয়াড্রেন্টে ব্যাক করছে। সো সেই জন্য 10 -10 হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস। তো 10 π/6 ইকুয়াল টু 1/√3। এটা হবে আমার অ্যান্সার। তো এখন আসি যে এই কোয়াড্রেন্টের হিসাব দিয়ে আমরা সরল করব। সরল যখন করব, তো এখানে cos 540 দেওয়া আছে। তো 6 × 90 - a, sin 360 × 3 - a, cot 90 প্লাস 15 প্লাস a, 10 180 প্লাস 15 প্লাস a। cos - a থেকে cos প্লাস a হয়ে যাবে। 10 360 × 2 -30 - a।
7 × 90 ডিগ্রি মাইনাস। তো cos 6 × 90 কে আমরা এইভাবে লিখতে পারি, 3 × 180 আকারেও লিখতে পারি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করবে, যেহেতু 180 মাইনাসে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেজন্য cos এর ভ্যালু এখানে আসবে নেগেটিভ, আর cos এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে মাইনাস cos এ। আর সাইন 360 × 3 মাইনাসে সেটা হচ্ছে 3 বার 2 বার পুরা 360 ঘোরার পরে তৃতীয়বারে এসে আবার আমার ফোর্থ কোয়াড্রেন্টে ব্যাক করবে। তো সেখানেও সাইনের ভ্যালু নেগেটিভ হয়ে যাবে মাইনাস সাইনে। আর cos 90 + 15 cot এটা 90 ডিগ্রি প্লাসে, যেহেতু 15 প্লাসে, সেজন্য এটা ওই আবার সেকেন্ড কোয়াড্রেন্টে আসতেছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে তো হচ্ছে এই cot এর ভ্যালু নেগেটিভ, আর cot 10 হয়ে যাবে 10 15 প্লাসে। আর 10 180 ডিগ্রি প্লাস 15 প্লাসে এটা যেহেতু আমার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আসছে, আর থার্ড কোয়াড্রেন্টে যেহেতু 10 এর ভ্যালু পজিটিভ, তাই 10 15 প্লাসে। আর cos এ আর 10 7 × 90, 7 × 90 যেহেতু, তাই এটা আমার 7 × 90 এটা আমার হচ্ছে বেজোরের গুণিতক, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, তো সেজন্য এটা ওই পজিটিভ হয়ে যাবে কটে, আমার রিভার্স হয়ে যাবে। তো -10 15 প্লাসে কাটাকাটি, তারপরে হচ্ছে cos এ কাটা গেল, এরপরে থাকে হচ্ছে মাইনাস সাইন এ বাই cot এ। আমার অ্যান্সার আসবে মাইনাস সাইন এ আর tan। তো আশা করি বোঝা গেল। এরপরে সরলের আরেকটা মেথড আছে। তো সাইন যেহেতু পাই প্লাস থেটা, তাই এটা হবে হচ্ছে, এই আকারে লিখি, আমরা এইভাবে লিখতে পারি। এখন হচ্ছে আমরা একই কোঅর্ডিনেটের সাপেক্ষে একই বসি। তো এখানে সাইন পাই প্লাস থেটা আছে, তো সেটা আমার থার্ড কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, তো আমার ভ্যালু আসবে মাইনাস সাইন কিউব থেটা। আর এখানে 10 2 পাই মাইনাস থেটা, এটা আমার ফোর্থ কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে -10 থেটা। আর এটা সেক পাই মাইনাস থেটা, এটা আমার আবার সেকেন্ড কোঅর্ডিনেটে চলে আসছে, তো সেটা হচ্ছে আমার
মাইনাস সেক থিটা। আর এটা cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, তো এটা সাইন থিটা হবে, সাইন কিউব থিটা। আর কোসেক স্কয়ার থিটা আর সাইন পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন থিটা। তো সাইন কিউব থিটা কাটা, আর কোসেক স্কয়ার থিটা এটাকে আমরা উপরে পাঠাই দিই, সাইন স্কয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস সেক থিটা সাইন থিটা। তো সাইন থিটা কাটা যায়, থাকে হচ্ছে থিটা বাই cos থিটা মাইনাস টেন থিটা। সো অ্যান্সার আসবে 10। সো অ্যান্সার আসবে 10 স্কয়ার থিটা। এবার আরেকটা ম্যাথ নিয়ে, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস পাই কট থিটা মাইনাস 7 পাই বাই 2 সেক থিটা মাইনাস পাই, তারপরে কস থিটা মাইনাস 3 পাই বাই 2 কোসেক থিটা প্লাস 5 পাই বাই 2। সাইন মাইনাস পাই মাইনাস থিটা, তারপরে হচ্ছে কট মাইনাস 7 পাই বাই 2 মাইনাস থিটা, এরপরে সেক যেহেতু সেক আর কস মাইনাস থাকলে প্রবলেম নেই, সেজন্য আনচেঞ্জড। তো মাইনাস সাইন থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, কট 7 পাই বাই 2 মাইনাস থিটা,
এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টের অন্তর্ভুক্ত, মাইনাস কট থিটা। আর সেক পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টের, তাই মাইনাস সেক থিটা। তারপরে cos 3 পাই/2 মাইনাস থিটা, এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে, সরি এটা হবে হচ্ছে আমার tan থিটা। আর এখানে cos সেকেন্ড হচ্ছে সাইন থিটা হবে। আর কোসেক 5 পাই/2 প্লাস থিটা, এখানে আমার এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, আর এটা হয়ে যাবে হচ্ছে sec sec থিটা। এটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কারণ এটা থার্ড থার্ড কোয়াড্রেন্টে ব্যাক করছে সেই জন্য। তাই সাইন থিটা এটা গেল, আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস tan থিটা। তো আজকের মতো দি এন্ড। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য থ্যাংক ইউ। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে বেল আইকনে ক্লিক করে রাখবেন।